শিয়ালদা স্টেশনের সামনে এখন দাঁড়িয়ে আছি। আর দেখলেন ওই সাইডটা কিন্তু শিয়ালদা যে মেট্রো যেটা চালু হয়েছে সেটা হচ্ছে এই সাইডটায়। আর শিয়ালদা এই যে মেন স্টেশন এর কিন্তু একটা আছে নর্থ সাইড আর একটা আছে সাউথ সাইড। আমার যেহেতু আমি যাব হাসনাবাদে, তাহলে ওখানে আমি নর্থ সাইডে আমার টিকিট, এবং ওখানে শিয়ালদা পর্যন্ত টিকিট নেওয়া হয় 20 টাকা করে। শিয়ালদা থেকে হাসনাবাদ পর্যন্ত যে টিকিটটা হয় সেটা 20 টাকা। চলুন দেখি আমাদের গাড়ি কোথায় দিয়েছে, কত নম্বরে, সেই হিসাবে। টাকি দিন একটা, টাকি 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 রোড। থ্যাংক ইউ। এই সাইডে কিন্তু একটা এক্সিকিউটিভ লঞ্চ করা আছে আইআরসিটিসি, এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে। চলুন দেখাচ্ছি। এই সাইডে কিছুই আছে আইআরসিটিসির। এছাড়া এখানেও আছে। আর এই উপরে কিন্তু শপিং মল টলগুলো আছে, বাজার কলকাতা বা এইগুলো। এই সাইডটা হচ্ছে একদম লেফট সাইডে শুরু হচ্ছে আপনার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এখানে এই যে 12-13 যেগুলো আছে এগুলো সব দূরপাল্লার গাড়িগুলো যায়। আর এই সাইড যেটা আছে এটা কিন্তু সাউথ সেকশন, সাউথে যে ট্রেনগুলো যায় সেগুলো সব এই সাইড দিয়ে যায়। তো আমার তো নর্থে, দেখি গাড়ি কত নম্বরে কি দেয়। তো আমি যাই নর্থ সাইডে। It is the land where ancient civilizations flourished, where diverse cultures were. টিকিট না কেটে কিন্তু কখনোই গাড়িতে চড়বেন না। দেখুন এখানে কিন্তু টিটি সাহেব কিছু ছেলেকে কিন্তু ধরলো, তাদেরকে টিকিট পরীক্ষা করছেন। সাউথ লাইনে যে ট্রেনগুলো সেগুলো কিন্তু বোর্ডগুলো এখানে দেয়। দেখুন এই বোর্ড দেওয়া আছে ক্যানিং লোকাল বা বিভাগ অন্যান্য এগুলো। আর নর্থ সাইডের জন্য কিন্তু বোর্ড ওই সাইডে আছে। হাসনাবাদ লোকাল দিয়েছে 8 নম্বরে। বোর্ডের ঠিক ডান সাইডে কিন্তু আছে 6 নম্বর, তারপরে এদিকে 7 এবং 8। তো চলে যাই আমি 8 নম্বরে। এটা 7 নম্বর আছে, 7-এর পাশেরটাই হচ্ছে 8। এটা বন্ধুরা 8 নম্বর। ডান সাইডে কিন্তু ওই সাইডে 9 নম্বর আছে। এই যে গাড়িটা ঢুকছে এটাই কিন্তু এখন হাসনাবাদ লোকাল হয়ে বেরিয়ে যাবে। 9:20 হাসনাবাদ লোকাল। যদিও আজকে সানডে আছে যার জন্য ভিড় অনেক কম। এটা যদি অন্যদিন হতো তাহলে অনেক বেশি ভিড় হতো। এই যে লোক আছে এরা সব নেমে যাবে, তারপরে কিন্তু হাসনাবাদের লোক সব চড়ে যাবে। গাড়ি একদম ফাঁকা আছে। এখানে ব্যাগ ট্যাগগুলো রাখি, অ্যাকচুয়ালি ভিডিও করার জন্য তো দাঁড়াতে হবে সাইডে গিয়ে। এটাও এই সবে লোকজন এই উঠেছে, এরপর অন্য অন্য স্টেশন থেকে উঠবে। শিয়ালদার স্পেশাল সমস্ত কী হচ্ছে ওটা, ছোলা মশলা ছোড়া সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। এই সব হাসনাবাদ লোকালে উঠবেন নাকি? শিয়ালদা প্ল্যাটফর্মে। আচ্ছা, শিয়ালদা প্ল্যাটফর্মে বিক্রি করেন। আচ্ছা, এই দাদা সবাই একদম পুরো গুছিয়ে গাছিয়ে বসছে। শিয়ালদা থেকে মোটামুটি 2 ঘন্টা থেকে সামান্য বেশি, 2 ঘন্টা মতন টাইম লাগে টাকি পর্যন্ত। মানে টাকির পরেরটাই কিন্তু হাসনাবাদ স্টেশন। শিয়ালদা থেকে টোটাল হাসনাবাদ পর্যন্ত হচ্ছে 30টা স্টেশন আছে।
আর টাকিটা হচ্ছে হাসনাবাদের ঠিক আগের স্টেশনটাই। তো এখান থেকে অনেকে টাকিতে যারা বেড়াতে যান তো তারাই শিয়ালদা থেকে উঠতে পারেন বা অন্য যেখানে জায়গায় থাকেন। যদি আপনারা হাওড়া থেকে অনেক সময় মেট্রো, আজকে সানডে ছিল বলে মেট্রো কিন্তু বন্ধ, তো মেট্রো ধরে গ্রিন লাইন ধরে আপনারা দমদম থেকে আবার মানে গ্রিন লাইন থেকে আপনাকে এসপ্ল্যানেড আসতে হবে। যদি মেট্রোতে আসেন দমদম হাওড়া থেকে, সেখান থেকে আবার ভায়োলেট কালার যে আছে লাইনটা চেঞ্জ করে আপনাকে দমদম আসতে হবে। সেখান থেকে আপনি হাসনাবাদের গাড়ি ধরতে পারেন। আদারওয়াইজ যদি সিট নিয়ে একটু উঠতে যান তাহলে আমার মনে হয় শিয়ালদা থেকে ওঠাটাই ভালো হবে। সেক্ষেত্রে আপনি সিটটা পাবেন, খুব আরামে যেতে পারবেন। আর আজকে রবিবার আছে যার জন্য অতটা চাপ নেই। আর তাছাড়া সকালের দিকে যে ট্রেনগুলো হাসনাবাদ দিকে যায় সেগুলো অত ভিড় হয় না, কিন্তু হাসনাবাদের দিক দিয়ে যে ট্রেনগুলো শিয়ালদা আসবে সেগুলো কিন্তু প্রচণ্ড ভিড় হয়। আবার এখান থেকে বিকালের পর থেকে যে ট্রেনগুলো সমস্ত হাসনাবাদমুখী হবে সেগুলো কিন্তু প্রচণ্ড ভিড় থাকবে, কারণ তারা যারা সব কাজকর্ম করতে আসে তারা সব ফেরে। তো আজকের এমনি রবিবার, আর তাতে সকালে আমি হাসনাবাদের দিকে যাচ্ছি, তো ওই জন্যে অতটা চাপ নেই, ফাঁকাই দেখতে পাচ্ছেন গাড়িটা। একদম রাইট টাইমে কিন্তু গাড়ি ছেড়ে দিল আমাদের। 9টা 20-তে টাইম ছিল, 9টা 20-তেই গাড়ি ছেড়ে দিয়ে। শিয়ালদা থেকে গাড়ি ছাড়ার পর প্রথম যে স্টেশনটা পড়বে সেটা হচ্ছে বিধাননগর, যেটা আমরা অনেকে উল্টোডাঙ্গা নামেও জানি। যারা সল্টলেকের দিকে যান তারা সাধারণত এই বিধাননগর স্টেশনে নেমে এখান থেকেই তারা সল্টলেকের উদ্দেশ্যে রওনা দেন। তো শিয়ালদা থেকে প্রথম স্টেশন যেটা সেটা চলে এসছে বিধাননগর। শিয়ালদা থেকে প্রথম স্টেশন এলো বিধাননগর। বিধাননগর রোডে 4টি প্ল্যাটফর্ম আছে। 1 এবং 2 নম্বর যে প্ল্যাটফর্মগুলো, এগুলো শিয়ালদা থেকে যে ট্রেনগুলো ছেড়ে আসে সেগুলো দাঁড়ায়, আর যেগুলো শিয়ালদার উদ্দেশ্যে যে গাড়িগুলো যায় সেগুলো 3 এবং 4 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দাঁড়ায়। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কলকাতা স্টেশনের দিকে রওনা দেবে, যেটা আমরা চিতপুর নামে পরিচিত। তো কলকাতা স্টেশন থেকে এখন দূরপাল্লার বিভিন্ন ট্রেনগুলো ছাড়া হয়। কেউ যদি মনে করে যে আমি হাঁটা পথে যেতে চাই, যেটা আরজি কর হসপিটালের দিকে পড়ে, তো তারা চাইলে বিধাননগরের থেকে নেমে ওখান থেকে 10 মিনিটের ব্যবধানে হেঁটে কিন্তু কলকাতা স্টেশনে রওনা দেওয়া যায়। এবারে পরবর্তী স্টেশন কিন্তু আসবে দমদম জংশন। আর দেখুন
এদিকে আপনারা দেখতে পাচ্ছেন দমদমের মেট্রো লাইন কিন্তু আমাদের এই লাইনে প্যারালালে, এবং বলতে বলতে কিন্তু মেট্রো ট্রেনও কিন্তু চলছে। এখন যদিও দমদম থেকে ছাড়া হয় না, এখন পুরো দক্ষিণেশ্বর থেকে মেট্রোগুলো ছাড়ে। আর ওই সাইডে আবার কবির সুমন স্টেশন পর্যন্ত কিন্তু যায়। পৌঁছে গেলাম দমদম, এবং দমদমেও আপনারা জানেন 5টি প্ল্যাটফর্ম আছে। আমাদের এই গাড়িটি এখন 3 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালো। দমদম থেকে সাধারণত যে মেন লাইনের গাড়িগুলো সেগুলো কিন্তু সোজা বেরিয়ে যাবে। মেন লাইন বলতে কৃষ্ণনগর, রানাঘাট, গেদে, নৈহাটি, এগুলো সব মেন লাইনের। পাশাপাশি দক্ষিণেশ্বরের দিকে যে লাইনটা আছে ডানকুনির দিকে যায়, বা দূরপাল্লার কিছু গাড়ি যেটা দক্ষিণেশ্বরের বালি ব্রিজ পার হয়ে চলে যায়, তো এগুলো কিন্তু সোজা বেরিয়ে যাবে। আর দমদম জংশন থেকে হাসনাবাদ বা বনগাঁ, বা বলতে পারেন হাবড়া, গোবরডাঙ্গা, দত্তপুকুর যে লোকালগুলো, তো এগুলো কিন্তু সব ডান সাইডে টার্ন নেবে, এগুলো বারাসাতের দিকে রওনা দেবে। তো সোজা লাইনটা দেখুন চলে গেছে মেন লাইন, যেটা নৈহাটি বা আপনার কৃষ্ণনগর, রানাঘাটে এদিকে চলে যাচ্ছে। আর ডান সাইডে আমরা কিন্তু টার্ন নিলাম, ডান সাইডে চলে যাবে বারাসাত জংশনের দিকে। বারাসাত থেকে কিন্তু অন্যান্য লাইনগুলো আবার ওখান থেকে সেপারেট হয়ে যায়, আলাদা আলাদা লাইন ওখান থেকে যে যার দিক নির্দেশ সেইভাবে থাকে। তো আমরা কিন্তু বেরিয়ে গেলাম ডান সাইডে, এবং ডান সাইডে আমরা যাওয়ার পরে আমাদের প্রথম যে স্টেশনটি পড়বে সেটি হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট। চলুন এগিয়ে যাই। এখানে দেখুন এই কিন্তু নতুন মেট্রো লাইনের কাজ চলছে, যদিও এখন লাইন চালু হয়নি। এটা কিন্তু ওই দক্ষিণেশ্বরের ওই সাইড দিয়ে যে মেট্রোটা এইভাবে বেরিয়ে যাবে আপনার দমদম ক্যান্টনমেন্টের উপর দিয়ে চলে যাবে একদম দমদম এয়ারপোর্ট পর্যন্ত। যদিও আগামী দিনে বারাসাত পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কথা আছে। তো এই মুহূর্তে এই যে লাইনটি, এটা কিন্তু দমদম এয়ারপোর্ট পর্যন্ত অনেকটাই রেডি হয়ে গেছে। তো দেখুন আমাদের ট্রেন লাইনের প্যারালালে যাচ্ছে মেট্রো লাইন, ওপর দিয়ে মেট্রো লাইনটা করা আছে। আর দমদম ক্যান্টনমেন্টের যে স্টেশনটা আছে তার কিন্তু সাথে সাথেই এখানে মেট্রো স্টেশনটিও আছে। আর এখান থেকে আমাদের এই লাইনটি আমাদের এই মেন লাইন মানে রেল লাইনের উপর দিয়ে ডান সাইডে ক্রস করে বেরিয়ে যাবে দমদম এয়ারপোর্টের দিকে। কারণ ওই যেখান থেকে এখন মেট্রো লাইনটি তৈরি হয়েছে, আগে কিন্তু ওখানে রেল লাইন পাতা ছিল, যেটা আপনারা জানেন এখানে যেসব কোম্পানি ছিল, যেটা ট্রেন ম্যানুফ্যাকচারিং হতো, ট্রেনের কোচ তৈরি হতো, তার জন্য লাইন ছিল। যেসব কোম্পানি এখন বন্ধ হয়ে গেছে, তো সেই লাইনটি তুলে দিয়ে তার উপর দিয়ে কিন্তু মেট্রো, এখানে দেখুন এই ডান সাইডে কিন্তু এয়ারপোর্টের দিকে এই উপর দিয়ে ক্রস করে বেরিয়ে গেছে মেট্রো লাইন, এবং খুবই তাড়াতাড়ি এটা আমরা চালু হতে দেখব। পরের স্টেশন পৌঁছে গেলাম দুর্গানগর। আর দুর্গানগর প্ল্যাটফর্ম ছাড়ার পরেই কিন্তু উপর দিয়ে একটা ওভারব্রিজ দেখবেন, যেটা ডান সাইডে এয়ারপোর্ট থেকে বাম সাইডে সোজা দক্ষিণেশ্বর, মানে যেটা 2 নম্বর ব্রিজ বলা হয়, মানে নিবেদিতা সেতু। এই দেখুন এইটা নিবেদিতা সেতুর উপর দিয়ে কিন্তু সোজা যেয়ে দিল্লি বম্বে রোড ধরে নেবে। আর ডান সাইডে এটা এয়ারপোর্টের সাইড আছে। বলতে বলতে আমরা পরের স্টেশনে পৌঁছে গেলাম বিরাটিতে। আর বিরাটি স্টেশন ঢোকার আগেই কিন্তু এরকম একটা ওভারব্রিজ আছে, যেটা বেলঘরিয়ার দিকে চলে গেছে বাম সাইডে, আর ডান সাইডে যশোর রোডের সঙ্গে মিশেছে। বিধাননগরের
যখন গাড়িগুলো দাঁড়ায় এটা কিন্তু নর্মালি 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। শিয়ালদা থেকে যে ট্রেনগুলো ছাড়ে সেগুলো 3 নম্বর প্ল্যাটফর্মে ছাড়ে, যার জন্যে ডান সাইডে গেট পড়ে। এরপরে চলে এলাম বিশালপাড়া কোদালিয়া। এটা যদিও সব গাড়ি কিন্তু এখানে দাঁড়ায় না হল্ট স্টেশন হিসাবে, কারণ যেগুলো বিশেষ করে আমাদের হাসনাবাদ লাইনে কিছু গ্যালোপিন গাড়ি থাকে সেগুলো তো দাঁড়ায় না এখানে। এই গাড়িটা অল স্টপেজ আছে বলে দাঁড়িয়েছে, কিন্তু যদি হাসনাবাদ গ্যালোপিং হয় তাহলে কিন্তু এই স্টেশনগুলোতে দাঁড়ায় না। তো আমরা এগিয়ে চলেছি, এরপরে নিউ বারাকপুর স্টেশন পৌঁছে গেলাম। নর্মালি বাকিগুলো সব বাম সাইডে গেট পড়ে। বিরাটি এবং মধ্যম গ্রামে 3 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দেয়, তো ডান সাইডে গেট পড়ে। তো এখানেও কিন্তু বাম সাইডে গেট আছে নিউ বারাকপুর স্টেশন। আর এরপরেই কিন্তু দেখুন যত এয়ারপোর্টের ট্রেনগুলো কিন্তু খুব ক্লোজ দিয়ে ছাড়ে। এখানে দেখুন একটা প্লেন নামছে মধ্যমগ্রাম স্টেশনের ঠিক প্ল্যাটফর্মের উপর দিয়েই কিন্তু প্লেনগুলো নামে, খুব নিচে দিয়ে যায়। আমরা কিন্তু পৌঁছেও গেলাম মধ্যমগ্রাম। এখানেও দেখুন 3 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়, যার জন্য ডান সাইডে গেট পড়বে। আর এরপরে এই ওভারব্রিজটা পার হলাম, ওদিকে কিন্তু লাইনটা সোদপুরের দিকে চলে গেছে। আর এই সাইডে মধ্যমগ্রাম চৌমাথা। দেখুন বলতে বলতে আরও একটি প্লেন কিন্তু নামছে, খুব নিচে দিয়ে নামছে। এরপরের যে স্টেশনটা আমরা আসবো সেটা হচ্ছে হৃদয়পুর। আর হৃদয়পুর ছাড়ার ঠিক পরেই কিন্তু রেল লাইনটা দিয়ে ক্রস করা হয়, যেটা আমাদের কৃষ্ণনগর রোড বলা হয়। সেই কৃষ্ণনগর রোডটা কিন্তু এখান থেকে এই রেল লাইনটাকে ক্রস করে বেরিয়ে যাবে। আর তারপরেই কিন্তু চলে আসবে বারাসাত স্টেশন এবং বারাসাত জংশন। দেখুন ক্রস করলো কৃষ্ণনগর রোডটা। আর এবারে আমরা কিন্তু এই ডান সাইডে বারাসাতে স্টেডিয়াম দেখতে পাচ্ছি। বারাসাতে যে স্টেডিয়ামটা আছে ডান সাইডে পড়ে। আর বারাসাত ঢোকার আগেই কিন্তু আবার একটি ওভারব্রিজ পাবো। এই যে বলতে বলতে আমরা ওভারব্রিজ চলে এলো। বারাসাত জংশন এখানে কিন্তু 5টি প্ল্যাটফর্ম আছে। তো নর্মালি এই গাড়িগুলো আমাদের গাড়িটি কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। একদম ডান সাইডে যেটা দেখতে পাচ্ছেন 1 নম্বর, তারপরে 2 নম্বর, আর এরপরে 3 নম্বর যেটা সেটা হচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে যে ট্রেনগুলো রওনা দেয়। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন একটি। আর আমাদের এই গাড়িটি 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো। আর বাম সাইডে যেটা আমি এখন দেখাচ্ছি বাম সাইডটা, এই সাইডে কিন্তু 5 নম্বর প্ল্যাটফর্ম আছে। 5 নম্বর প্ল্যাটফর্মে খুবই কম গাড়ি দাঁড়ায়। কিছু কিছু বারাসাত থেকে বনগা লোকাল কিছু গাড়ি ছাড়া হয়, সেইগুলো সাধারণত 5 নম্বরে দেয়া হয়। তো এটা যেহেতু জংশন স্টেশন, এখান থেকে কিন্তু বনগা লোকাল এবং হাসনাবাদ লোকাল আলাদা আলাদা লাইন সেপারেট হয়ে যায়। দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন সোজা লাইন, যেটা কিনা এরপরে বাউনগাছি, তারপরে দত্তপুকুর, বিড়া, গুমা, অশোকনগর, হাবড়া, এইভাবে সোজা গোবরডাঙ্গা বা ঠাকুরনগর, চাঁদপাড়া হয়ে বনগা পৌঁছে যাবে। তো কিছু গাড়ি তো থাকে বনগা লোকাল, কিছু হাবড়া লোকাল থাকে এবং কিছু দত্তপুকুর লোকাল থাকে এবং গোবরডাঙ্গা লোকালও থাকে। তো এগুলো সব সোজা লাইন বেরিয়ে যাবে। আর হাসনাবাদ লোকালটা কিন্তু ডান সাইডে টার্ন নেবে। দেখুন আমাদের লাইনটা কিন্তু ডান সাইডে চলে গেল। আর এখানে একটা কাটশেড আছে মাঝখানে, 2 লাইনের মাঝখানে এখানে একটা কাটশেড আছে। বারাসাত থেকে হাসনাবাদ যাওয়ার লাইনে প্রথম যে স্টেশনটা পড়ে সেটা হচ্ছে কাজীপাড়া। তো এটা হচ্ছে কাজীপাড়া স্টেশনে দাঁড়ানো গাড়ি। এবারে কিন্তু আপনি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন, বিশেষ করে গ্রিনারি প্রচুর, এদিকে সবুজ সিনসিনারিগুলো দেখতে পাবেন। যেহেতু এখানে দেখুন এই যে রাস্তাটা বেরিয়ে গেল, এটা কিন্তু হাবড়ার দিকে বেরিয়ে গেল, যেটা যশোর রোড বেরিয়ে গেল, যেটি বারাসাত থেকে সোজা
হাবড়া বনগাঁ হয়ে বেরিয়ে যাবে বাংলাদেশের যশোর পর্যন্ত। আর এরপরে যে আমরা স্টেশনটি আসছে সেটি হচ্ছে কড়েয়া কদমগাছিয়া। কাজীপাড়া স্টেশনটি অনেক পরে তৈরি হয়, অনেক আন্দোলন করার পরে, কারণ আমরা ছোটোবেলায় দেখেছি ওখানে গাড়ি দাঁড়াতো না, ওখানে কোনো স্টেশন মানে ছিলই না। তো পাথর টাথর ছুটতো ওখানকার লোকজন, প্রচুর মানুষ ঘায়েল হতো। তারপরে অনেক আন্দোলন করার পরে ওখানে স্টেশনটি তৈরি হয়। এরপরে আমরা এখানে পৌঁছে গেলাম কড়েয়া কদমগাছিয়া স্টেশন। আর এই কড়েয়া কদমগাছিয়া স্টেশনে ঢোকার ঠিক আগেই কিন্তু আমরা এই রেল লাইনটি টাকি রোড ক্রস করে বেরিয়ে এসছে, যেটা বারাসাত থেকে টাকি পর্যন্ত মানে হাসনাবাদ পর্যন্ত রাস্তাটার নাম টাকি রোড। তো টাকি রোড কিন্তু আমরা রেল লাইন ক্রস করে বেরিয়ে এসছে। এরপরে যে স্টেশনটি আসছে এটা হচ্ছে বহিরা কালীবাড়ি। আমরা পৌঁছে গেলাম বহিরা কালীবাড়ি। ডান সাইডে ওইদিকে কিন্তু এটা 1 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দাঁড়াচ্ছে। 2 নম্বর প্ল্যাটফর্মে ওই সাইডে একটি সুন্দর কালী মন্দির আছে এবং বটগাছ দিয়ে খুব সুন্দর পরিবেশ তৈরি করা আছে। তো ওই কালী মন্দিরের নাম হিসাবে এখানে বহিরা কালীবাড়ি স্টেশন। দেখুন পাটের সিজন চলছে, সব কিন্তু পাট পচানো হচ্ছে। মাঠের থেকে পাট কেটে এই জলে ডুবিয়ে এইভাবে পচানো হয়, তারপরে ওখান থেকে পাটের আঁশ ছাড়ানো হয়। এবং বলতে বলতে আমরা পৌঁছে গেলাম কিন্তু সন্ডালিয়া স্টেশন। সন্ডালিয়াও কিছু নতুন প্ল্যাটফর্ম এক্সটেনশন হচ্ছে, লাইন বাড়ানো হচ্ছে এবং স্টেশনের অনেক আধুনিকরণ করা হচ্ছে। সন্ডালিয়া স্টেশন ছাড়ার পরেই এবারে যে আমরা একটা রোড ক্রস করব, বাম সাইডে ওটা আমাদের টাকি রোডের সঙ্গে মিশে গেছে। আর ডান সাইডে কিন্তু রাস্তাটা সোজা বেরিয়ে যাবে আপনার নিউ টাউন, রাজারহাট বা চিনার পার্কের দিকে। তো আমরা অনেক সময় কি করি, আমরা এখানে সন্ডালিয়ায় নেমে এখান থেকে বাস ধরে নেই। যদি আমাদের নিউ টাউন বা রাজারহাট এই দিকে যাওয়ার থাকে তো অনেক শর্ট টাইমে আমরা পৌঁছে যাই, কারণ দমদম বা এই বিধাননগর ঘুরে যাওয়া মানে অনেক বেশি রাস্তা হয়। দেখুন এই রাস্তাটি, এর ডান সাইডে কিন্তু খুব অল্প সময়ে আমরা রাজারহাট নিউ টাউনে পৌঁছে যেতে পারি। পৌঁছে গেলাম এবারে বেলিয়াঘাটা রোড। বেলিয়াঘাটায় আগে একটি স্টেশন ছিল, পরবর্তীকালে এই পুরো এরিয়াটা জলকর। যখনই আপনি দেখবেন খুব সুন্দর হাওয়া বইছে, ট্রেনের ভিতরে আপনি বসে আছেন, বাইরে থেকে খুব সুন্দর ফিরফিরে হাওয়া আসছে, তো বুঝতে পারবেন আপনি বেলিয়াঘাটাতে পৌঁছে গেছেন। তো এখানে যেহেতু চারিদিকে জলকর আছে মানে মাছের ভেড়ি, তো পুরো ফাঁকা জায়গা, খুব সুন্দর হাওয়া বয় এখানে। ডান সাইডে যে আগে স্টেশনটা মানে ওইগুলো কিন্তু পুরনো স্টেশন, এটা পরে এক্সটেনশন করা হয়। আর পুরো জায়গাটা ফাঁকা হওয়ার জন্য খুব দারুণভাবে হাওয়া বয়ে আসে। আর এখানে দেখুন লাইনের পরেই একটা ছোট নদী কিন্তু আমরা পাস করব। এবারে একটি ছোট্ট নদী আছে এখানে। আপনারা তো অনেকেই পানি ফল খান, তো এই পানি ফল দেখুন এই সমস্ত এরিয়াগুলো কিন্তু পানি ফল চাষ করা হয়। এই দেখুন এই জলা যে জমিগুলো, এখানে কিন্তু পানি ফল চাষ করা হয়। যদি ওতে কাঁটা থাকে, এখানে যারা চাষিরা তৈরি করে তাদের খুব কষ্ট করে এগুলো তুলতে হয়। এগুলো সব পানি ফলের চাষ হচ্ছে ওখানে। তো বলতে বলতে আমরা কিন্তু পরবর্তী স্টেশনে পৌঁছে গেলাম লেবুতলা। লেবুতলা স্টেশনে আমরা পৌঁছে যাচ্ছি। আমাদের গাড়ি কিন্তু 1 নম্বরের দিকে দাঁড়াবে, ডান সাইডে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম আছে, আর স্টেশনটা মানে প্ল্যাটফর্মটা বাম সাইডে পড়বে।
পরে স্টেশন ভাসিলা। এখানে দেখুন পাট চাষ করে সেইগুলো রেল লাইনের ধারে সব মেলে দেওয়া হয়েছে শুকানোর জন্য। তো আমরা পৌঁছে গেলাম ভাসিলা স্টেশন। এর পরবর্তী যে স্টেশনটা পাবো সেটি হচ্ছে হাড়োয়া রোড। এই হাড়োয়া রোড স্টেশনের ঠিক ঢোকার আগেই কিন্তু এরকম একটা রাস্তা আমরা ক্রস করব, যেটা দেখুন এই রাস্তা ডান সাইডে এটা হাড়োয়া চলে গেছে। হাড়োয়া ব্রিজ পার হয়ে ওইভাবেও আমরা নিউ টাউনের দিকে যেতে পারি। আর বাম সাইডে কিন্তু চলে গেছে বেড়াচাপা। তো বেড়াচাপাতে যে ওখানে টাকি রোডকে ক্রস করে 4 রাস্তার মোড় তৈরি হয়, ওখান থেকে সোজা যদি আপনি যান চাকলাতে যে লোকনাথ বাবার জন্মস্থান, সেখানে কিন্তু ওই বেড়াচাপা দিয়ে বেরিয়ে যেতে পারেন। হাড়োয়ার পরের যে স্টেশনটি সেটি হচ্ছে কাঁকড়া মির্জানগর। আর এই যে রাস্তাটি ক্রস করলাম না, এর বাম সাইডে কিন্তু চলে গেছে কচুয়াতে লোকনাথ বাবার জন্মস্থান হিসাবে দাবি করা হয়। কারণ অনেকে চাকলাকে জন্মস্থান হিসাবে দাবি করে, অনেকে কচুয়াকে করে। তো কচুয়ার লোকনাথ বাবার অলরেডি ভিডিও আমার চ্যানেলে আছে। তো কেউ যদি কচুয়া ধামে যেতে চান তাহলে কিন্তু এই কাঁকড়া মির্জানগর এই স্টেশনে নামতে হবে, আর এখান থেকে ওই ই রিক্সাতে করে আপনি মন্দিরে পৌঁছে যেতে পারেন। তো আমরা পৌঁছে গেলাম কাঁকড়া মির্জানগর স্টেশন। আর এই ছোট্ট ব্রিজটি পার হওয়ার সঙ্গে সঙ্গে জানান দিচ্ছে যে আমরা মালতীপুরে পৌঁছে গেছি। মালতীপুর স্টেশনে আসার ঢোকার ঠিক আগেই কিন্তু একটা সড়ক রাস্তা ক্রস করতে হয়, নিচে দিয়ে সড়ক রাস্তা চলে গেছে। তো এটা কিন্তু এই সাইডে গোপালপুর মোড়ে চলে গেছে, টাকি রোডের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। আর ডান সাইডে কিন্তু কেঁদো হয়ে সোজা চলে গেছে হাড়োয়াতে। এই যে রাস্তাটি এ সাইডে চলে গেছে গোপালপুর মোড় টাকি রোডের সঙ্গে, আর উল্টো সাইডে কিন্তু চলে যাবে হাড়োয়া। তো আমরা পৌঁছে গেলাম এবারে মালতীপুর স্টেশনে। মালতীপুর পৌঁছে যাচ্ছি আমরা। মালতীপুর স্টেশন ছাড়ার পরেই কিন্তু আবার একটি আমরা নদী ব্রিজ পার হব। ছোট নদী, একটা সময় অনেক বড় ছিল যদিও। তো সেই নদীটি পার হব। এই যে এখানে নতুন করে আরেকটি ব্রিজও তৈরি হয়েছে নতুন, আগে একটি ব্রিজ ছিল, এখন দুটো লাইন তৈরি হয়েছে। তো ব্রিজও আলাদা আলাদা হয়েছে। দেখুন এখনো যে পাটগুলো নেয়ার পরে যে পাটকাঠি সেগুলো কিন্তু শুকানোর জন্য সব রেল লাইনের সাইডে পড়ে আছে। আমরা ঘোড়ারস ঘোনা স্টেশনে পৌঁছে গেলাম বলতে বলতে। এখান থেকেও এই স্টেশনের পরেই বাম সাইডে একটি রাস্তা বেরিয়ে গেছে, যেটি কিন্তু গোপালপুর মোড়ে মানে আমাদের টাকি রোডে গোপালপুর মোড়ের দিকে পৌঁছে যায়। আর এরপরে আমরা এগিয়ে চলেছি চাঁপাপুকুর স্টেশনে।
তো আমরা পৌঁছে গেলাম চাঁপাপুকুর। চাঁপাপুকুরে একটি ভালো সংখ্যক মানুষ কিন্তু এখানে ওঠানামা করেন, কারণ চাঁপাপুকুরের রেল লাইনটা ঠিক পরেই আমরা যখন প্ল্যাটফর্মটা ছেড়ে যাব তারপরেই এখানে যে একটি রোড ক্রস করব, যে রোডটি বাম সাইডে কিন্তু চলে গেছে খোলাপোতা। খোলাপোতাটাও কিন্তু টাকি রোডকে ক্রস করা হয়, খোলাপোতা রোড। আর খোলাপোতা থেকে সোজা গেলে আপনি পাবেন বাদুড়িয়া থেকে শুরু করে পুরো মস্তন্দপুরে চলে যেতে পারেন। আর ডান সাইডে কিন্তু এটা ভেবিয়া হয়ে চলে যাবে মালঞ্চর দিকে। তো সামনেই আমরা এই স্টেশনটা ছেড়ে দিয়েছি, এবারে এই রোডটি আমরা ক্রস করব। এখানে একটি ভালো জনসংখ্যা জনবহুল এরিয়া এগুলো, এবং চাঁপাপুকুরও একটি নামকরা জায়গা। তো আমরা দেখুন এগিয়ে চলেছি চাঁপাপুকুর থেকে। আর এই হচ্ছে সেই রোড যেটা বাম সাইডে খোলাপোতার দিকে চলে যাচ্ছে, আর ডান সাইডে কিন্তু সোজা মালঞ্চ আপনি যেতে পারেন এই রাস্তা ধরে ভেবিয়া হয়ে। আর চাঁপাপুকুরের পরে স্টেশন পড়বে যেটা বসিরহাটের অন্তর্গত ভ্যাবলা স্টেশন। আর এই চাঁপাপুকুর আর ভ্যাবলার ভিতরে যে দূরত্বটাই একটু অনেকটাই বেশি, অন্যান্য স্টেশনের তুলনায় এর দূরত্বটা অনেকটা বেশি সময় লাগে পৌঁছাতে। তো যেহেতু এটা বসিরহাট এরিয়ার ভিতরে পড়ে, তো এখানে একটা ভালো সংখ্যক মানুষ কিন্তু ওঠানামা করেন। আর এই লাইনটা ছাড়ার পরেই ডান সাইডে যে রাস্তাটি চলে গেছে সেটা কিন্তু ন্যাজাটে চলে যাবে রাস্তাটি, বসিরহাট চৌমাথা থেকে। বাম সাইডে বসিরহাট চৌমাথা, আর ডান সাইডে চলে যাবে সোজা ন্যাজাট। তো এই দেখুন প্ল্যাটফর্ম ছাড়িয়ে দিলাম, এরপরেই এই রোড পড়ছে। এই যে বাম সাইডে এদিকে বসিরহাট চৌমাথা, ডান সাইডে চলে যাবে ন্যাজাট। আর এরপরের কিন্তু স্টেশন যেটা বসিরহাট। তো আমরা পৌঁছে গেলাম এবারে বসিরহাট। অলরেডি দেখুন আমাদের গাড়ি 2 নম্বরে দাঁড়িয়ে আছে, 1 নম্বরে গাড়ি একটি দাঁড়িয়ে ছিল যেটা শিয়ালদা অভিমুখে যাচ্ছে। গাড়িটি ছেড়ে দিল, আমরা এখন 2 নম্বরে দাঁড়িয়ে আছি। বসিরহাট কিন্তু আগামী দিনে জেলা সদর হতে চলেছে, কারণ উত্তর 24 পরগনা জেলাটাকে যে ভেঙে দেওয়া হচ্ছে তার একটা পার্ট হয়ে যাবে বসিরহাট, এবং তার পরিকাঠামো অলরেডি অনেকটাই এগিয়ে গেছে। খুব তাড়াতাড়ি হয়তো এটা আলাদা জেলা হিসাবে আত্মপ্রকাশ করবে। তো আমরা বসিরহাট থেকে এগিয়ে চলেছি, গাড়ি অনেকটাই ফাঁকা হয়ে গেছে, ম্যাক্সিমামটা বসিরহাটে আসার পরে ফাঁকা হয়ে যায়। এরপরে আসবে মাঠিনিয়া অনন্তপুর স্টেশনে আমরা পৌঁছাবো। এটিও একটি হল্ট স্টেশন ছিল একটা সময়, এখানেও গাড়ি দাঁড়াতো না অনেক, ঠিক যেমন কাজীপাড়ার ঘটনা ঠিক তেমনই ঘটনা এখানেও ছিল। তো আমরা পৌঁছে গেলাম মাঠিনিয়া অনন্তপুর স্টেশনে। এরপরের যে স্টেশন সেটা হচ্ছে মধ্যমপুর। মধ্যমপুরে এখন 1 নম্বরে প্ল্যাটফর্মে গাড়িটা দিল। যদি ক্রসিং থাকে সেক্ষেত্রে শিয়ালদা অভিমুখের গাড়িটি 1 নম্বরে দেওয়া হয়, আর এই গাড়িটি কিন্তু 2 নম্বরে দেওয়া হয়। কিন্তু যেহেতু এখন এই মুহূর্তে ক্রসিং নেই তাই এটি 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এটি হচ্ছে মধ্যমপুর স্টেশন। মধ্যম গ্রাম আর মধ্যমপুর কিন্তু আলাদা, যেটা হৃদয়পুর এবং নিউ বারাকপুরের মাঝখানে কিন্তু মধ্যম গ্রাম, আর এটা কিন্তু মধ্যমপুর। এই দেখুন এইটা কিন্তু ডান সাইডে, এটা কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্ম, এখানে খালি আছে। এর আশপাশটা পুরো ফাঁকা এরিয়া, এখানে কোনো প্ল্যাটফর্মের কাছাকাছি কোনো বসতি সেরকম নেই, মাঠ আছে, পুরো ফাঁকা মাঠ, সুন্দর সব। বর্ষার সময় এখন জলে ভরে আছে, পাট ধোয়ার কাজ চলছে। তো বলতে বলতে আমরা পৌঁছে গেলাম নিমদাড়িয়া স্টেশন। আর নিমদাড়িয়া ঢোকার ঠিক আগে যে রাস্তাটা আমরা ক্রস করলাম এটা কিন্তু এখানে পৌঁছে যাচ্ছে শাকচুড়া
যে বাজারটি আছে সেই শাকচূড়া বাজারে। আর এটি হচ্ছে নিমদাড়িয়া স্টেশন। আর এরপরে যখনই এই খেলার মাঠটি চলে এসছে তো আমরা বুঝতে পারছি আমরা টাকিতে পৌঁছে গেছি। এরপরে স্টেশন টাকি রোড। আর টাকি কিন্তু মিউনিসিপ্যালিটি এরিয়া। আর এর পরের যে স্টেশন সেটি কিন্তু হাসনাবাদ। আমার বাড়ি টাকিতে, তো আমি টাকিতে নেমে যাব। আর গাড়ি কিন্তু লাস্ট হাসনাবাদ, এরপরে স্টপেজ হাসনাবাদ পর্যন্ত পৌঁছে যাবে। হাসনাবাদ কিন্তু টাকি মিউনিসিপ্যালিটি অন্তর্গত। তো আমি এবারে নেমে যাই। 11টা 20 টাইম, 9টা 20-তে কিন্তু গাড়ি ছেড়েছিল শিয়ালদা থেকে। 11টা 20 মানে পাক্কা 2 ঘন্টায় কিন্তু শিয়ালদা থেকে টাকিতে পৌঁছে গেলাম আমি। এবার এখান থেকে আমি ইলেকট্রিক যে টোটো গাড়ি বলা হয়, ব্যাটারি চালিত যে ভ্যানগুলো, সেগুলো ধরবো এবং চলে যাব আমার গন্তব্যস্থলে, আমার বাড়িতে। আপনারা যারা এখান থেকে আমাদের টাকি রাজবাড়ি ঘাট বা গেস্ট হাউস নদীর ধারে যাবেন, তারা এখান থেকে টোটো নিয়ে এখান থেকে আপনারা চলে যেতে পারবেন টাকি নদীর ধার, বা ওখানে যে গেস্ট হাউস আরও অনেক ঘোরার জায়গা এখানে আছে। তো যদিও আমি নদীর ধার পর্যন্ত যাব না, তার আগেই আমি নেমে যাব। তো টাকিতে আপনারা জানেন এখানে রাজবাড়ি যেমন আছে, এখানে আমাদের রামকৃষ্ণ মিশন আছে, এখানে আমাদের এটা মিউনিসিপ্যালিটি এরিয়া যেহেতু, তো তার অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো সেগুলো অবশ্যই আছে। একটা সময় জমিদারদের বাস ছিল টাকিতে, তো সেই হিসাবে টাকি একটি বর্ধিষ্ণু এরিয়া। এখানে গভর্নমেন্ট কলেজ আছে, গভর্নমেন্ট স্কুল আছে, একাধিক স্কুল আছে এখানে, গার্লস স্কুল থেকে শুরু করে আরও। তো আপনারা আসবেন টাকিতে, আমন্ত্রণ রইল। অবশ্যই আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।